আজ রাজ্যের জোড়া মামলা প্রধান বিচারপতির বেঞ্চে ফের এসআইআর শুনানি। এসআইআর মামলায় শেষ শুনানির পর ভোট ঘোষণা। মাঝরাতে প্রকাশ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। সুপ্রিম নির্দেশে তৈরি হয়েছে ট্রাইব্যুনালও। অ্যাডজুডিকেশনে থাকা অধিকাংশ নামের নিষ্পত্তি বাকি। যাদের নাম বাদ যাচ্ছে তাদের চূড়ান্ত নিষ্পত্তি কবে? ভোটের আগে কি ট্রাইব্যুনালে অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি? বৈধ ভোটার যাতে বাদ না পড়ে নিশ্চিত কিভাবে? এসআইআর মামলায় সুপ্রিম শুনানিতে আজ সওয়ালের তোড়জোড়। নতুন ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে, আর এ নিয়ে আইনি সাহায্য করবে তৃণমূল। রবিবার ভবানীপুরের কর্মী সভা থেকে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মতো কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। আইনজীবীদের নিয়ে তৈরি করে ফেলেছে একটি দল। এসআইআর এর পরে 28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে প্রায় 60 লক্ষ বিচারাধীন। এই বিচারাধীনদের বিচার করেছেন বিচারপতিরা। 23শে মার্চ সোমবার ফের তালিকা প্রকাশ, সাপ্লিমেন্টারি লিস্ট, অতিরিক্ত তালিকা। এই নতুন তালিকায় যাদের নাম বাদ তাদের আইনি সাহায্য করবে তৃণমূল। তৃণমূল নেত্রীর নির্দেশ মেনে এই আইনি সহায়তা। নাম বাদ যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ময়দানে নেমে পড়বেন তৃণমূলের নেতাকর্মীরা। যাদের নাম বাদ তাদের বাড়ি পৌঁছে যাবেন, নির্দিষ্ট জায়গায় তারা আবেদন করবেন, তারপর তাদের নিয়ে যাওয়া হবে ট্রাইব্যুনালে। এ নিয়ে ইতিমধ্যেই আইনজীবীদের একটি দল তৈরি করেছে তৃণমূল। এইটাই তো বিজেপি চক্রান্ত, যে ইলেকশনটাকে এমন ভাবে ব্যস্ত করে দাও যাতে এই মানুষগুলিকে হয়রান করা হবে, বাদ দেওয়া হবে। এটা তৃণমূল হতে দেবে না। আমাদের বুথ ভিত্তিক নির্দেশ চলে গেছে, কোন বাড়িতে কারা এইভাবে বাদ দেওয়া হচ্ছে, অন্যায় ভাবে বাদ দেওয়া হচ্ছে, এটা আমরা কয়েক ঘন্টার মধ্যে আমরা সেই মানুষকে রিচ করব। যাদের চক্রান্তমূলক ভাবে বাদ দেওয়া হচ্ছে তাদের পরিবার এবং সেই ব্যক্তিগুলির পাশে তৃণমূল কংগ্রেস তাদের পরবর্তী পদ্ধতি ট্রাইব্যুনালে যাওয়া বা আইনি যা যা প্রসেস হবে সেগুলো তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে, আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। মানুষকে বলবো শান্তির সাথে সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে, তারা আবেদন ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে। ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে ভোটার লিস্ট। রবিবার ভবানীপুরে কর্মী সভা করেন তৃণমূল নেত্রী। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বৈধ ভোটারদের নাম যেন বাদ না যায়। সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম বাদ গেলে আইনি সাহায্য করবে তৃণমূল। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে নিয়ে যাবেন তৃণমূল কর্মীরা। ভোটাধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। সুপ্রিম কোর্টে গিয়েছি, ট্রাইব্যুনালও তৈরি হয়েছে, আদালত থেকে রাজপথ, আমরাই পাশে থেকেছি, আমরাই লড়েছি। নেত্রীর নির্দেশ মতো আসরে নেমে পড়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের 23 জেলার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে তৈরি করা হয়েছে 19টি ট্রাইব্যুনাল। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা এইসব ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে অনলাইনে। জেলা শাসক, মহকুমা শাসকের অফিসে গিয়েও আবেদন জানানো যাবে। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন যে অবস্থায় সাহায্য করা হচ্ছিল সেটি নির্বাচনের আগে, আর এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যে নাম বাদ যেতে চলেছে সেখানের এই সাহায্য করার মধ্যে দিয়ে আসলে পাশে আছি এই বার্তাই গোটা রাজ্য জুড়ে পৌঁছে দিতে চায় তৃণমূল কংগ্রেস। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।